Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে মিসলেনিয়াস মেন্স 2025 এর ডেসক্রিপটিভ ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের সেকেন্ড মক টেস্ট তোমরা বারবার রিকোয়েস্ট করেছো, সেই জন্য আমি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে 30 মার্কসের ডেসক্রিপটিভ গ্রামার রয়েছে, যেখানে ইডিয়ামস বা ফ্রেজেস দিয়ে মেক সেন্টেন্স থাকে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস থাকে এবং এরর কারেকশন থাকে সেন্টেন্সের, সেই রকম টাইপের যে প্রশ্ন, 3 রকম প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট সিরিজ তৈরি করা হচ্ছে। আজকে তার সেকেন্ড ডে, মক টেস্ট নাম্বার 2। আশা করছি তোমরা মক টেস্ট গুলো অবশ্যই সিরিয়াসলি বাড়িতে সলভ করছো। তোমরা তোমাদের আনসার, মক টেস্টের যে মেক সেন্টেন্সের আনসার, সেগুলো তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করতে পারো কমেন্টে, যে তোমরা কিরকম স্কোর করছো আউট অফ 30। আমরা মিসলেনিয়াস মেন্সের যে পরীক্ষা হতে চলেছে 31 অগস্ট, সেই পরীক্ষার জন্য বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। সেখানে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশনের ক্লাসেস থাকছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল ডেসক্রিপটিভ গ্রামারে, বিভিন্ন ইয়ারের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, তারপর মক্স, এছাড়াও প্রিভিয়াস যে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হয়েছিল 2002 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত, এই প্রিভিয়াস সমস্ত ইয়ার্সের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর প্রশ্ন, মেক সেন্টেন্সের প্রশ্ন, এরর কারেকশনের প্রশ্ন এসেছিল, সেগুলো কিন্তু বিভিন্ন ক্লাসে আলোচনা করা হয়েছে, ম্যারাথন ক্লাসে। আশা করব সেই প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো, শিখছো এবং তোমাদের পরীক্ষা প্রিপারেশন জোরদার কদমে চলছে। তাহলে শুরু করছি আজকে মক টেস্টের ক্লাস। Fill in the blanks in each sentence with the correct alternative from option within brackets. First question, she usually does not leave for work. সে সাধারণত কাজে যায় না until যতক্ষণ না she dash all her chores. chores মানে ঘরের যে কাজ, ডোমেস্টিক chores, ঘরের কাজ। যতক্ষণ না সে তার ঘরের কাজ কমপ্লিট করে ততক্ষণ কিন্তু সে কাজে বেরোয় না, তার যে অফিসের কাজ, বাইরের কাজ বেরোয় না, বাড়ি থেকে বেরোয় না। তাহলে এখানে দেখো প্রথম যে কথাটা বলা হচ্ছে সি ইউজুয়ালি, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে, তার একটা অভ্যাস, দ্যাট ডাজ নট হ্যাভ লিভ সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে বলছে যতক্ষণ না তার কাজ শেষ হয়। তাহলে এখানে দেখো ফিনিশেস আছে, হ্যাজ ফিনিশড, হ্যাড ফিনিশড। অবশ্যই এটা পাস্ট টেন্স হচ্ছে না, এখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, কিন্তু প্রেজেন্টের আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, কারণ প্রথমে সে তার কাজ শেষ করবে, ঘরের কাজ, তারপর সে বাইরের কাজের জন্য বাড়ি থেকে বেরোবে। তাহলে প্রথমে যে কাজটা সে শেষ করছে তার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। সো শি হ্যাজ ফিনিশড, she has finished all her chores. She usually does not leave for work until she has finished all her chores. Second question, he dash me open the window. সে আমাকে বলল উইন্ডোটা খুলতে। asked, ordered, begged. দেখো asked, কাউকে তুমি কিছু কাজ করতে বললে, এখানে ask কিন্তু জিজ্ঞাসা করা নয়, কাউকে কোনো কিছু করতে বলা। তাহলে হি asked, যদি এখানে তুমি হি asked মি করবে, তারপরে ইম্পারেটিভ সেন্স আসছে, তারপরে এই যে ভার্বটা আছে সেখানে কিন্তু টু বসানো হবে, 2 + V1, তো ডাইরেক্ট যে ইনফিনিটিভ সেটা আসবে, 2 + V1 আসবে। যদি তুমি অর্ডার্ড করো সেক্ষেত্রেও তাই হবে, হি অর্ডার্ড মি টু ওপেন দ্য উইন্ডো। সুতরাং এখানে আস্কড সঠিক হবে না, ওপেনড অর্ডারডও হবে না, কারণ এখানে কিন্তু শুধু ওপেন আছে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ আছে। এখানে কোথাও কিন্তু ইনফিনিটিভের 2 + V1 নেই, বেয়ার ইনফিনিটিভ আছে মানে শুধুমাত্র V1 ওপেন আছে, টুটা কিন্তু নেই। এখানে ডাইরেক্ট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ আছে, শুধু V1 আছে, টু বসানো হয়নি, শুধু V1 বসানো হয়েছে। এটা কিন্তু একমাত্র এই বেড ভার্বের জন্য হবে। দেখো বিড ভার্ব আছে, ওয়াচ ভার্ব আছে, লেট ভার্ব আছে, দেয়ার ভার্ব আছে, নিড ভার্ব আছে। এই যে ভার্বগুলো আমি বললাম, সেই ভার্বগুলো যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে লিখবে, যখন তুমি অ্যাক্টিভ ভয়েসে লিখবে, তখন এই ভার্বগুলোর পরে আমরা শুধুমাত্র V1 বসাবো, শুধুমাত্র V1 বসাবো। এখানে কিন্তু আমরা
টু প্লাস ভি ওয়ান বসাবো না, এক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ বসানো হবে, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, যেখানে টু বসে না, শুধু ভি ওয়ান বসে, বা ডাইরেক্ট ইনফিনিটিভ বসানো হবে। তাহলে আমি যে বললাম ভার্ব গুলো, বিড ভার্ব, ওয়াচ ভার্ব, লেট ভার্ব, ডেয়ার ভার্ব, নিড ভার্ব, এই ভার্ব গুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে যখন তুমি লিখবে তখন শুধুমাত্র ভি ওয়ান বসবে, যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ। এই জিনিসটা যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে তখন সেটা আবার কিন্তু টু প্লাস ভি ওয়ান হিসেবে বসবে। এখানে আর একটা ভার্ব হবে মেক, এখানে মেক ভার্বটাও কিন্তু আসবে। এখানে এই লিস্টে বিড, ওয়াচ, লেট, মেক, ডেয়ার, নিড, ঠিক আছে, এই মেক ভার্বটাও কিন্তু একই রকম ভাবে এখানে কাজ করবে। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই, যে হি মেড মি ডু দিস, হি মেড মি ডু দিস। দেখো মেড ভার্ব আছে, তারপরে তুমি মি অবজেক্ট বলছো, তারপরে দেখো ডু আছে। এই ডুটা কিন্তু ইনফিনিটিভের ডু, এখানে টু নেই, এটা হচ্ছে ডাইরেক্ট ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ। মেডের পরে আমি দেখো শুধু ডুটা বসিয়েছি, আমি কিন্তু টু প্লাস ডু বসাইনি, হি মেড মি টু ডু কিন্তু নয়, হি মেড মি ডু দিস। এইবার এইটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এখান থেকে যখন এটাকে প্যাসিভে নিয়ে যাব তাহলে মিটা অবজেক্ট সাবজেক্টে বসবে, তাহলে আই, এটা পাস্ট টেন্স আছে, সো আই ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম বসবে, আই ওয়াজ মেড। তারপরে দেখো শুধু ইনফিনিটিভ যেটা আছে, টু ডু দিস বাই হিম। অটোমেটিক্যালি দেখো আই ওয়াজ মেড টু ডু, এখানে দেখো ইনফিনিটিভ বসছে কারণ এটা প্যাসিভে লেখা হচ্ছে। তাহলে এই যে ভার্বের লিস্টটা আমি তোমাদেরকে বললাম, সেই ভার্বগুলো যখন অ্যাক্টিভ ভয়েসে লেখা হয় তখন তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটা কিন্তু ডাইরেক্ট ইনফিনিটিভ বসে, শুধুমাত্র ভি ওয়ান বসে, টুটা বসে না। তাহলে এখানে তোমার যে প্রশ্নটা আছে বেড, এখানেও কিন্তু আমরা দেখো ওপেনের সাথে টু বসানো হয়নি, তার মানে এখানে বেড বসবে। হি বেড মি ওপেন দ্য উইন্ডো, সে আমাকে বারণ করলো জানলাটা খুলতে, হি বেড মি ওপেন দ্য উইন্ডো। আমি আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো কনসেপ্টটা, যে কেন বেড বসানো হলো, আস্কড বা অর্ডার কেন বসানো হলো না। আর এই যে লিস্টটা দিলাম আমি, বিড বলো, ওয়াচ বলো, লেট, মেক, ডেয়ার, নিড, এই প্রত্যেকটা ভার্বের পরে কিন্তু বেয়ার ইনফিনিটিভ বসানো হবে, ভি ওয়ান বসানো হবে অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভে করার সময় সেটা আবার টু প্লাস ভি ওয়ানে পরিণত হবে। Question number C. No sooner had she heard the news dash she fainted that than when. No sooner এরপর আমরা দ্যান বসাই, নো সুনার দ্যান, মানে যেই মাত্র সে খবরটা শুনেছে কি শুনেনি সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে নো সুনারের সঙ্গে দ্যান বসানো হয়, এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, অর্থাৎ নো সুনার বসলে দ্যান বসবে। যদি তুমি স্কার্সলি বসাতে তাহলে তার সাথে ওয়েন বসতো, দুটোর মিনিং একই, স্কার্সলি ওয়েন আর নো সুনার দ্যান দুটোর মিনিংটা একই, একটা কাজ করার সঙ্গে সঙ্গে আর একটা কাজ করা হচ্ছে, ঠিক আছে। এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। যেমন নট অনলি বাট অলসো, নট অনলি বসলেই বাট অলসো বসবে, স্কার্সলি বসলে ওয়েন বসবে, নো সুনার বসলে দ্যান বসবে। কোয়েশ্চন নাম্বার ডি, ড্যাশ শুজ আর মাইন, জুতোগুলো আমার, দেম, দেয়ার, দোজ। দেম হচ্ছে অবজেক্টিভ কেস, অবজেক্টিভ তো এখানে হচ্ছে না, আমাকে সাবজেক্টে বসাতে হবে। দেয়ারটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, মানে দেয়ার হাউস, দেয়ার স্কুল, অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভে কোনো প্রশ্ন নেই। তাহলে এই যে শুজ আছে জুতোগুলো, আমরা এখানে কি বসাবো, দোজ শুজ। এই দোজ শুজটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, ওই জুতোগুলো, দোজ শুজ হবে। এখানে তুমি বলতে পারো না দেয়ার শুজ আর মাইন, মানে ওদের জুতোগুলো হয় আমাদের জুতো, না তা কিন্তু হবে না। তাহলে দেয়ারটা এখানে হবে না, এখানে দোজ হবে, মানে ওই জুতোগুলো হয় আমার, দোজ শুজ আর মাইন, ওই জুতোগুলো হয় আমার। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান মাস্ট ওবে ড্যাশ পেরেন্টস, কারোর উচিত অবশ্যই করতে হবে, ওবে করতে হবে, মান্য করতে হবে বাবা মাকে, ওয়ান্স হি ইজ দেয়ার। যখন সেন্টেন্সটা ওয়ান দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট ওয়ান, তখন তুমি যে অ্যাডজেক্টিভ বসাবে পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটাও কিন্তু ওয়ান্স হবে। তাহলে ওয়ান মাস্ট ওবে ওয়ান্স পেরেন্টস, এখানে হিজ হবে না। যদি এভরি ওয়ান থাকতো সাবজেক্টে তাহলে তার জন্য আমরা হিজ প্রোনাউন নিয়ে আসতাম, কিন্তু এখানে এভরি ওয়ানেই ওয়ান আছে, তাই ওয়ানের জন্য ওয়ান্স আসবে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে। সো ওয়ান মাস্ট ওবে ওয়ান্স পেরেন্টস। কোয়েশ্চেন নাম্বার 2, কারেক্ট দি ফলোইং সেন্টেন্সেস। সেন্টেন্স কারেকশন করতে বলা হয়েছে।
উই রিচড ইন কলকাতা সেফলি, আমরা কলকাতায় পৌঁছলাম সেফলি। যখন তুমি কোনো জায়গায় পৌঁছচ্ছ তখন রিচড এর পরে কোনো প্রেপোজিশন বসানো হয় না। সো উই রিচড কলকাতা সেফলি, এখানে কোনো প্রেপোজিশন ইন বসবে না, রিচড এর পরে কোনো প্রেপোজিশন এখানে বসবে না। সো উই রিচড কলকাতা সেফলি। কোয়েশ্চন নাম্বার বি, হি ইজ অ্যাবসেন্ট অ্যাট দি মিটিং, মিটিং এ সে অ্যাবসেন্ট আছে। দেখো মিটিং এ অ্যাবসেন্ট আছে, এই যে অ্যাবসেন্ট বলো প্রেজেন্ট বলো এইগুলোর পরে অ্যাড প্রেপোজিশন বসে না, ফ্রম বসবে, মিটিং থেকে সে অনুপস্থিত। তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এখানে অ্যাবসেন্ট বলো প্রেজেন্ট বলো এরপরে ফ্রম প্রেপোজিশন বসবে। সো হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। কোয়েশ্চন নাম্বার সি, ডু নট বোস্ট ইয়োর মানি, তুমি তোমার টাকা পয়সাকে নিয়ে খুব অহংকার প্রকাশ করো না, ঠিক আছে, বোস্ট করো না, বেশি বেশি তুমি সেটাকে নিয়ে অহংকার প্রকাশ করো না। এই যে বোস্ট আছে এটার পরে একটা প্রেপোজিশন বসে বোস্ট অফ, ডু নট বোস্ট অফ ইয়োর মানি, তোমার টাকা পয়সা নিয়ে অহংকার প্রকাশ করো না, ডু নট বোস্ট অফ, বোস্টের পরে অফ প্রেপোজিশন বসবে। কোয়েশ্চন নাম্বার ডি, হি অ্যাক্টেড কাওয়ার্ডলি, সে খুব ভীরুতার সঙ্গে কাজ করলো, মতো আচরণ করলো। দেখো she acted, he acted, এখানে actedটা ভার্ব এবং অবশ্যই ভার্বের সম্পর্কে বলা হচ্ছে কিভাবে সে কাজ করলো, কিভাবে সে আচরণ করলো কাওয়ার্ডলি। তোমাদের মনে হতে পারে এটা একটা অ্যাডভার্ব, অবশ্যই নিয়ম মতো অ্যাডভার্ব হওয়া উচিত, কারণ ভার্বের সম্পর্কে বলছো অ্যাডভার্ব হওয়া উচিত, কিন্তু কাওয়ার্ডলিটা ভার্ব নয়। দেখো তোমাদেরকে বলি, যখন তুমি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করছো তখন সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। ক্লিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করলে ক্লিয়ারলি, আই ক্যান হিয়ার ইউ ক্লিয়ারলি, এটা একটা অ্যাডভার্ব। কিন্তু যখন তুমি নাউনের সাথে এলওয়াই যোগ করবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন ধরো ম্যান, ম্যানটা নাউন, তার সাথে এলওয়াই যোগ করলে তাহলে কি হলো ম্যানলি, ম্যানলিটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে তারপর তোমাকে একটা নাউন বসাতে হবে, ম্যানলি ওয়ে, ম্যানলি ওয়ে মানে পুরুষোচিত ভাবে, ম্যানলি ওয়ে, কারণ ম্যানলিটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের নাউন বসবে, ম্যানলি ওয়ে, নাউনের সম্পর্কে বলা হচ্ছে ম্যানলি ওয়ে। সুতরাং এইখানে যে কাওয়ার্ডলি শব্দটা এটাও একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা অ্যাডজেক্টিভ। কাওয়ার্ডলি মানে কাওয়ার্ড হচ্ছে নাউন, তার সাথে এলওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভের পর আমাকে একটা নাউন বসাতে হবে। তাহলে আমরা লিখতে পারি হি অ্যাক্টেড, সে আচরণ করলো, ইন এ কিরকম ভাবে, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, কাপুরুষোচিত ভাবে সে আচরণ করলো, তাহলে ম্যানারটা হচ্ছে নাউন এবং তার জন্য এখানে কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভ বসেছে। সো হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, হি অ্যাক্টেড ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ম্যানারটা হচ্ছে নাউন, কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। নেক্সট কোয়েশ্চেন, হি ইজ সিনিয়র দ্যান মি, সে আমার থেকে বড়, সিনিয়র বয়সে বড়, সম্মানে বড়, প্রতিষ্ঠানে বড় হতে পারে। সিনিয়র, এই যে আই ও আর যুক্ত হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে, আই ও আর আছে, যেরকম ধরো সিনিয়র তুমি বললে তাই তো, সিনিয়র জুনিয়র হবে, ঠিক আছে, ইনফেরিয়র হবে, সুপিরিয়র হবে, ইনফেরিয়র সুপিরিয়র, ঠিক আছে, প্রায়র হবে, পস্টেরিয়র হবে। এই রকম যখন অ্যাডজেক্টিভ থাকে সেগুলো কিন্তু অলরেডি একটা কম্পারেটিভ ডিগ্রি আছে এবং এরপরে টু বসানো হয়, এরপরে টু বসানো হয়, দ্যান বসানো হয় না। সো হি সিনিয়র টু মি, জুনিয়র টু মি, ইনফেরিয়র টু মি, সুপিরিয়র টু মি, সিনিয়র টু মি, সে আমার থেকে বয়সে বড়, হি ইজ সিনিয়র টু মি, সিনিয়রের পরে জুনিয়রের পরে টু বসবে, দ্যান বসবে না। নেক্সট কোয়েশ্চেন, মেক কমপ্লিট এন্ড মিনিংফুল সেন্টেন্সেস, এই ইডিওম্যাটিক এক্সপ্রেশন বা ইডিয়ামস দিয়ে বা ফ্রেজেস দিয়ে তোমাকে মেক সেন্টেন্স লিখতে হবে। তোমরা অবশ্যই তোমাদের মেক সেন্টেন্সের আনসার কমেন্টে লিখে পাঠাও, আমি সেগুলো কারেকশন করে দেবো। ফার্স্ট প্রশ্ন, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি যে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত সে পেয়েছিল, হি গট সাকসেস, সে পেয়েছিল, আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি, সে পেয়েছিল সাকসেস, হি গট সাকসেস আফটার, কিসের পরে, আফটার সো মেনি ইয়ার্স মানে এতগুলো বছরের পরে গিয়ে শেষ পর্যন্ত সে সাফল্য পেয়েছিল, আফটার সো মেনি ইয়ার্স এতগুলো বছর পরে গিয়ে শেষ পর্যন্ত সে সাফল্য পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ফেয়ার অ্যান্ড স্কোয়ার,
ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে অনেস্ট ওয়েতে, অনেস্ট ওয়ে, সৎভাবে। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে সৎভাবে। এখানে বলা যেতে পারে দি ম্যানেজার সিল্ড দ্য ডিল, এই ডিলটা ক্লোজ করেছিল বা ডিলটা পেয়েছিল, ঠিক আছে। তো ম্যানেজার সিল্ড দ্য ডিল, ডিলটা ক্লোজ করেছিল, ডিলটা পেয়েছিল, কি হবে? ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ফেয়ার অ্যান্ড স্কোয়ার অর্থাৎ অনেস্ট ওয়েতে, ইন এ অনেস্ট ওয়ে, ঠিক আছে। তাহলে দ্য ম্যানেজার সিল দ্য ডিল ফেয়ার অ্যান্ড স্কোয়ার, অনেস্ট ওয়েতে, সৎভাবে মানেই ফেয়ার অ্যান্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার সি, ইন দ্য গুড বুকস। ইন দ্য গুড বুকস মানে কারোর ভালো বইতে তুমি আছো, ভালো বইতে আছো মানে তার সাথে তোমার ভালো সম্পর্ক, তার সাথে তোমার ভালো সম্পর্ক, তার সাথে তোমার কোনো শত্রুতা নেই, কোনো অসুবিধা নেই, তুমি তার খুব ভালো একটা সম্পর্কে রয়েছো, সে তোমাকে ফেভার করতে পারে, সে তোমার সাথে বন্ধুত্ব রাখতে পারে, কারণ তুমি তার সাথে ভালো একটা পজিশনে রয়েছে, তোমার সাথে তার রিলেশনশিপটা খুব ভালো একটা জায়গাতে রয়েছে। ইন দ্য গুড বুকস, এখানে আমরা বলতে পারি হি ইজ trying to get back, he is trying to get back, সে ফিরে পেতে চাইছে, he is trying, simple present tense, continuous tense এটা, he is trying, সে চাইছে, to get back, ফিরে যেতে, in his boss's good books, অবশ্যই অফিসের যে বস তার সাথে ভালো সম্পর্ক সবাইকে রেখে চলতে হয় বিভিন্ন কারণে, সো হি ইজ ট্রাইং টু গেট ব্যাক ইন হিজ বসেস গুড বুকস, সে তার বসের সাথে ভালো সম্পর্কে ফিরে যেতে চাইছে। কিভাবে চাইছে? বাই ব্রাইবিং, ব্রাইব দেওয়া মানে হচ্ছে ঘুষ দেওয়া, তাহলে বাই ব্রাইবিং অ্যান এক্সপেন্সিভ, খুব দামি একটা গিফট দিয়ে বসের মন জয় করতে চাইছে, যাতে বসের সাথে তার ভালো সম্পর্ক থাকে, তাহলে বাই ব্রাইবিং অ্যান এক্সপেন্সিভ গিফট। নেক্সট কোয়েশ্চেন, নুক অ্যান্ড কর্নার। নুক অ্যান্ড কর্নার মানে সর্বত্র, সব জায়গায়, নুক অ্যান্ড কর্নার মানে সব জায়গায়। তাহলে বলা যেতে পারে যে আমি সব জায়গায় খোঁজ করেছি, আই হ্যাভ চেকড এভরি নুক অ্যান্ড কর্নার, প্রত্যেকটা জায়গা, এভরি নুক অ্যান্ড কর্নার, আই হ্যাভ চেকড এভরি নুক অ্যান্ড কর্নার অফ মাই রুম, আমার ঘরের প্রত্যেকটা কোণা কোণা আমি খুঁজে দেখেছি, কিসের জন্য? আমার ফোনটা খুঁজে পেতে, টু ফাইন্ড আউট মাই লস্ট ফোন, যে ফোনটা আমার হারিয়ে গেছে সেই ফোনটা খোঁজার জন্য আমি আমার রুমটা পুরো তছনছ করে পুরো চিরুনি তল্লাশি করলাম, প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গা আমি খুঁজে দেখলাম, সর্বত্র খুঁজে দেখলাম। সো আই হ্যাভ চেকড এভরি নুক অ্যান্ড কর্নার অফ মাই রুম টু ফাইন্ড আউট মাই লস্ট ফোন। এবং আজকে মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন, অন দি ভার্জ অফ। অন দি ভার্জ অফ মানে একদম প্রায় কোনো ঘটনা ঘটতে চলেছে, একদম প্রায় আসন্ন, যাকে বাংলায় বলে আসন্ন বা আগত, অন দি ভার্জ অফ। বলা হলো দ্য লেডি ওয়াজ অন দি ভার্জ অফ, মহিলাটি ছিল অন দি ভার্জ অফ, একদম আসন্ন প্রায়, কিসে? ডেথ। অন দি ভার্জ অফ ডেথ মানে প্রায় মৃত্যু মুখোমুখি, ঠিক আছে, একদম মরমর অবস্থা। দ্য লেডি ওয়াজ অন দি ভার্জ অফ ডেথ, একদম মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কেন? বিকজ অফ হার ক্যান্সার, তার ক্যান্সারের জন্য মহিলাটি প্রায় একদম মৃত্যু মরমর অবস্থা, মরণাপন্ন অবস্থা। দ্য লেডি ওয়াজ অন দি ভার্জ অফ ডেথ বিকজ অফ হার ক্যান্সার, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে, এবং তোমরা তোমাদের মেক সেন্টেন্সের যে আনসারগুলো সেগুলো কমেন্টে লিখে আমাকে পাঠাও, আমি সেগুলো অবশ্যই কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।